আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। এই কোরবানি অর্থাৎ আকিকার গরু কোরবানি করার কারণে তাকে যে মুসলমান আমাদের বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে জবাই করেছিল, তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে? তাকে ক্ষমতা হারাইতে হয়েছে, তার রাজত্ব হারাইতে হয়েছে। কেন? তাকে তো মুসলমানরা প্রথমেই কিছু করে নাই, কিন্তু তার অত্যাচার, তার জুলুম এতটাই বিশাল হয়ে গেছে যে তার। প্রিয় দর্শক, আসেন আমরা এই ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটা ভিডিও ফুটেজ দেখে আসি। সেখানে এই গরু কোরবানি বন্ধ করে দেওয়াতে লাভটা কার বেশি হয়েছে এবং কে বেশি মাইনকা চিপার মধ্যে পড়েছে, কে বেশি চিপার মধ্যে পড়ে গেছে। তো আসুন আমরা কথা না বেরিয়ে একটু ভিডিওটা দেখি। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ করতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক, আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার এসে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর কোত্থেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? আমরা তো মারা পড়ে যাবো। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, তার চিত্রটা দেখছেন। এক সময় কিন্তু এই সমস্ত মানুষদের, যাদের টালির চাল খড়ের বাড়ি ছিল, কিন্তু এই গরু তারা ব্যবসা করার পরে 24 ঘন্টা পরিশ্রম করে তারা সুন্দরভাবে বাড়ি করেছে, ঘর করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। আরো একটি খাটালে এসছি, খাটালে গরুর চিত্র দেখাবো আর এবং একটি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই ব্যবসা কতদিন আপনাদের? আমাদের 20-25 বছর এই ব্যবসা। কি নাম আপনার? সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই যে সরকার যে আইন করেছে, এই আইনের বলবৎ যদি হয়, তাহলে কিন্তু একটা গরু বা মোষ বিক্রি হবে না, কি করবেন আপনারা? পুরো একদম মানে রাস্তায় বসে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। অলরেডি আমরা যেসব গরু দুধ করা হলো, যেখানে অধিকাংশ হিন্দুরাই তাদের লোন করে নেওয়া এই গরু ব্যবসার মধ্যে তারা যে লক্ষ লক্ষ টাকা লোন করে নিয়ে গরু ব্যবসা তারা চালু করেছে। এখন যদি এই কোরবানির ঈদে তারা যদি এই গরুগুলো বিক্রি না করতে পারে, তাহলে তারা মাঠে মারা যাবে। এমনও সংবাদ শোনা গিয়েছে, অনেকেই ঋণের চাপে, লোনের চাপে আত্মহত্যা করেছে এবং অনেকেই করার জন্য প্রস্তুতি নিয়েছে। তো এখন কথা হচ্ছে, যেটা মেসেজ দিতে চাই ভারত সরকারকে, যে আপনারা সবসময় মুসলমানদের প্রতি অ্যাটাকিং হন, মুসলমানদের উপরে অ্যাটাক করেন, মুসলমানদের উপরেই আপনারা কি করেন? জবরদখল করেন, মুসলমানদেরকে হেনস্থা করেন, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেন। একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন, দুনিয়াতে যেই যতবারই মুসলমানদের উপরে অ্যাটাক করেছে, জবরদস্ত করেছে, জুলুম অত্যাচার করেছে, সে কোনোদিন টিকতে পারে নাই। আমাদের বাংলাদেশের একটা ঐতিহাসিক রেকর্ড আছে, রাজা গৌরগোবিন্দ, তার ইতিহাস আপনারা জেনে রাখবেন। এই কোরবানি অর্থাৎ আকিকার গরু কোরবানি করার কারণে তাকে যে মুসলমান আমাদের বোরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে জবাই করেছিল, তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে? তাকে ক্ষমতা হারাইতে হয়েছে, তার রাজত্ব হারাইতে হয়েছে। কেন? তাকে তো মুসলমানরা প্রথমেই কিছু করে নাই, কিন্তু তার অত্যাচার, তার জুলুম এতটাই বিশাল হয়ে গেছে যে তার ক্ষমতার মসনদ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের এই শুভেন্দু অধিকারী, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সাবধানে থাকবেন, মুসলমানদের উপরে এভাবে অ্যাটাকিং হবেন না, মুসলমানদের উপর এভাবে জুলুম অত্যাচার করবেন না। জুলুম অত্যাচার অচিরে বন্ধ করেন, না হলে আপনাদের ক্ষমতার মসনদ বেশি দিন টিকবে না।